কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন আজকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব। খুব সহজেই কিন্তু আপনি একটি ফেসবুক পেজ যেমন খুলতে পারেন ঠিক সেভাবে কিন্তু একটি পেজ ডিলিট করতে পারবেন। আজকে কিভাবে ডিলিট করবেন এটা দেখাবো। কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে। মনে রাখবেন আপনার ফেসবুকের ভিতরে কিন্তু আপনার পেজটি লগ ইন করা থাকতে হবে। পেজটি যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ করে নেবেন। পেজটিতে প্রবেশ করার পর আপনার প্রথম কাজ হলো ফেসবুকের মানে ডান দিকে উপরের দিকে আপনার পেজের যে প্রোফাইলটি সেই প্রোফাইলটি আপনি এই জায়গায় দেখতে পাবেন। এই প্রোফাইলটির উপর একটি ক্লিক করবেন। প্রোফাইলটির উপর ক্লিক করার পর আপনার পেজের নামটি এই জায়গায় দেখতে পারবেন এবং পেজের যত সেটিংস আছে সবগুলা সেটিংস কিন্তু এই জায়গায় আপনি দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই সেটিংস এর উপর একটি ক্লিক করা। আপনি যখন সেটিংস এর উপর ক্লিক করবেন তখন আপনি এই জায়গায় আবারও সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি এই যে সেটিংস আছে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন পুনরায় সেটিংস এর উপর ক্লিক করবেন তখন আপনাকে আপনার ফেসবুক পেজের যে সেটিংস গুলো আছে এই সবখানে নিয়ে আসবে। এখন আপনি একটু স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচ দিকে যাবেন এই পেজটির মধ্যে। এই পেজটির মধ্যে যখন আপনি নিচ দিকে যাবেন তখন এই জায়গায় অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অপশনটির উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করলে আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিএক্টিভ করে রাখতে পারবেন অথবা আনপাবলিক পেজও কিন্তু এটাকে করতে রাখতে পারবেন। এন্ড তিনটা অপশন দেওয়া আছে, আপনি এই জায়গা থেকে যে অপশনটি করতে যাচ্ছেন না কেন সেটা করে দিবেন। যেহেতু আমি আমার পেজটি ডিলিট করে দিব তাই এই জায়গায় আপনি ডিলিটিং পেজ নামে একটি অপশন দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। এটা টিক মার্ক দেওয়ার পর আপনি সবার নিচ দিকে থাকা কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই কন্টিনিউ অপশনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে কি কারণে আপনি এটাকে ডিলিট করতে যাচ্ছেন যে কোনো একটি কারণ উল্লেখ করে দিয়ে আপনি আপনার পেজটিকে কন্টিনিউ করে দিতে পারেন। আমি এখন আমারটা দিয়ে লিখতে দেবো, আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, এটা আমার জন্য ঠিক নয়। আমি এ ধরনের একটি অপশন এটা এ জায়গায় দিয়ে নিচ দিকে থাকা কন্টিনিউ অপশনের উপর কিন্তু একটি ক্লিক করব। তারপর আমি আবারও কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলে আমাকে লেখাবে পার্মানেন্টলি ডিলিটস ইউর পেজ, উপর দিক দিয়ে লেখাটা আসবে পার্মানেন্টলি ডিলিটস ইউর পেজ। আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সেভ পোস্ট অ্যান্ড ইউর আর্চিভ, এটা আমি সেভ করতে পারবো অথবা ডাউনলোড আমার ইনফরমেশনগুলো ডাউনলোড আমি করে রাখতে পারবো। আমি কিছু না করে আবারও নিচ দিকে থাকা কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করব। এবার কিছুটা লোড নিয়ে আমাকে বলবে যে আমার আইডির পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। আমি এখন আমার পাসওয়ার্ডটি এই জায়গায় টাইপ করে দিব। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ডটি আমি এই জায়গায় দিয়ে দিব। আমার যখন পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি নিচ দিকে থাকা একটি কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবো। এখন এই কন্টিনিউ অপশনের উপর একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর আমি যখন পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ তখন লেখা থাকবে আমার পেজটি ইনফরমেশন, আমার পেজটি ডিলিট হওয়ার জন্য। আমি আবারও সবার নিচ দিকে থাকা ডিলিট অপশনটির উপর একটি ক্লিক করব। সবশেষ যখন আমি আবারও ডিলিট পেজ অপশনটির উপর একটি ক্লিক করব তখন আমার এই জায়গায় কিছুটা লোড নিবে। লোড নিয়ে সরাসরি আমার ফেসবুকটি লগ ইন হয়ে যাবে এবং আমার পেজটি সেখান থেকে চলে যাবে, অর্থাৎ পেজটি ডিলিট হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটিকে ডিলিট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।